আসসালামু আলাইকুম। হাই মাই ডিয়ার অডিয়েন্স, কেমন আছো তোমরা? বিষয় হলো এটা যে আজকে হলো 11 মে 2024, কালকে তোমাদের এসএসসি রেজাল্ট দিবে। হ্যাঁ, তো যারা ভালোভাবে পড়ছো, ভালোভাবে পরীক্ষা দিচ্ছে, তারা তো ভালো ফলাফল করবে ইনশাল্লাহ। আর যারা মনে মধ্যে সন্দেহ আছে যে আমার পরীক্ষা একটু খারাপ হয়েছে বা একটি সাবজেক্টে একটু খারাপ করেছি, তাদের মনে মনে একটু ভয় হচ্ছে নাকি? তো এইসব বিষয় নিয়ে ভয় পাওয়ার কোনো দরকারই নেই, কারণ এসএসসি পরীক্ষাতে তোমাদের জন্য অনেক ছাড় দেওয়া হয়, তো এর জন্য ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর যারা পরীক্ষায় খাতায় কিছুই লেখনি, জানছো যে ফেল করবা, এইরকম অবস্থায় যদি তোমরা পড়ে যাও তাহলে কি করবা? তাহলে সর্বপ্রথম মন থেকে ভয় দূর করবা। মানুষ কি বলবে না বলবে এটা দেখার কোনো প্রয়োজনই নেই। মানুষের কাজ হলো শুধু অন্যের সমালোচনা করা। হ্যাঁ, যদি মনে হয় যে তুমি আসলেই ফেল করবা তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। এইবার পারমিতে কি হয়েছে সামনে বাদ দেবা, এই ক্লিপটি দেখো তাহলে বুঝতে পারবা। এখনকার পরিবারে প্রচুর চাপ, দেখবেন যে সন্তানের পিতামাতারা চাপ দিতে দিতে সন্তান আত্মহত্যা করে ফেলছে, করছে না? রেজাল্ট খারাপ হলো, কি চাপ, কি করলি সারা জীবনে, এসএসসি এ প্লাস পাইতে পারলি না, বেচারা গলা আটকাই দিয়ে পড়ে। কি হয়েছে? এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে? জীবনে এটাই সবকিছু? একটা না হয় দুর্ঘটনা ঘটে গেছে জীবনে, তাকে জীবনে নষ্ট হয়ে গেছে নাকি? কি বুঝলাম, মনে একটু কনফিডেন্স চাইলো। একটি কথা মাথায় রাখবে, হাতের 5 আঙ্গুল কোনো সময় সমান দিতে পারে না। হয়তো বা তোমার বন্ধুর মাথায় ব্রেন ভালো, সে পড়ছে ভালো, সে পরীক্ষায় ভালো ফলাফল করছে, কিন্তু তোমার মাথায় ব্রেন নেই। কিন্তু দেখবা যে তোমার বন্ধুর তুমি যেটা পারো সেটা আর অন্য কেউ পারে না, তোমার ওই বন্ধু পারে না। তোমার বন্ধু পড়ছে, পরীক্ষা দিচ্ছে, পাশ করছে, কিন্তু হয়তো বা তুমি আজাই না করো, তুমি ফেল করছো। এখন তুমি কি করবা? তুমি ভেঙে পড়বা না। হ্যাঁ, এখানে ভেঙে পড়ার কিছু নাই। তোমার বিভিন্ন কারণে পড়ালেখা খারাপ হয়েছে, পারিবারিক সমস্যার কারণে পড়ালেখা খারাপ হতে পারে, বা তোমার অন্য কোনো সমস্যার কারণে তো লেখাপড়া খারাপ হতে পারে। এটা কোনো বিষয় না, এটা নিয়ে কোনো ডিপ্রেশন বা দুশ্চিন্তা করার কোনো প্রয়োজনই নাই। এটা আমার নিজের একান্ত ব্যক্তিগত কথা। হ্যাঁ, আমি নিজে এই ধাপটি পার করেছি, এর জন্য এই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারছি তোমাদেরকে। হ্যাঁ, তোমরা হয়তো বা বলতে পারো যে ভাইয়া আপনি এইগুলো কথা বলছেন, আপনি কেমন স্টুডেন্ট বা ভালো কি মন্দ? তো ভাইয়া জীবনে কিছু করবো মনে করলে ভালো স্টুডেন্ট হলেই জীবনে কিছু করা যায় না। হ্যাঁ, তুমি আল্লাহর উপর ভরসা রাখবে, বা এগুলো তোমার কোনো সমস্যাই না, এগুলো তোমার কোনো সমস্যা মনেই হবে না। হ্যাঁ, একটি প্রবাদ বাক্য আছে না, যে মানুষকে বনের বাবে না খেলেও মানুষকে মনের বাবে খায়। অর্থাৎ তুমি মনে মনে যত খারাপ ভাববা, তোমাকে ততই খারাপ লাগবে। আর যদি মনে মনে তুমি না প্যারা ন্যাচিল এই মনে করো, এবং তুমি এবার পারোনি, সামনেবার ভালোভাবে পড়ে ভালোভাবে পরীক্ষা দেবা, তাহলে ভালো, তুমি সামনেবার ভালো ফলাফল করবে। এই কি বললো এটা দেখার বিষয় না। তুমি তোমার পরিবারের লোককে বসিয়ে বলবে যে আব্বু আম্মু আমি সমস্যার জন্য তো ভালো করে পড়তে পারি না, হয়তো বা পারিবারিক সমস্যা ছিল, হয়তো বা তোমার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, এই সমস্যার জন্য তো তুমি ভালো করে পরীক্ষা দিতে পারো না। তুমি কেন টেনশন করবে? কষ্ট একটু লাগবে, এই কষ্টটা তোমাকে মেনে নিতে হবে। তো হ্যাঁ, তুমি পরিশ্রম করবা, যখন তুমি পরিশ্রম করবা দেখবা তোমার সফলতা আসবে। তুমি আল্লাহর উপর ভরসা রাখবা এবং পরিশ্রম করবা, তাহলে দেখবা যে কোনো মাধ্যম, যে কোনো উপায়ে তোমার সফলতা কিভাবে আসবে তুমি নিজেও বুঝতে পারবা না। সেই জন্য প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাইয়েরা ও বোনেরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা ভালো ফলাফল করছে তো ভালোই, আর যাদের ফলাফল খারাপ হয়েছে, হয়তো বা ফেল করছে, তারা ডিপ্রেশন করবে না, ডিপ্রেশনের মধ্যে যাবে না, দুশ্চিন্তা করবে না। এবার হয়নি, সামনেবার হবে। তো বেশি কথা না বাড়াই, এটা আমি নিউজ অ্যালার্ট করছি। তোমাদের যদি মনে হয় যে আমার কথাতে তোমাদের একটুকু হলেও উপকার হয়েছে, তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া। আর যদি মনে না হয় যে না, তো আমি কথা বলা জানি না, আমার ভিডিও ভালো না, তাহলে থাক ভাইয়া, কোনো সমস্যা নাই। ভিডিওতে লাইকও করতে হবে না, সাবস্ক্রাইবও করতে হবে না, সেটা তোমার ব্যক্তিগত বিষয়। আর যদি মনে হয় যে না, তোমাদের এই ভাইয়ের কথাই একটুকু হলেও যুক্তি আসে, তাহলে আমি যেগুলো বললাম এগুলো ফলো করে চলবা। বিশেষ করে এসএসসি শিক্ষার্থীরা কোনো সময় ভেঙে পড়া যাবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।